হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের স্পেশাল অ্যাপারেল প্রোডাক্টের লেকচার। হ্যাঁ, আমরা আসলে গত ক্লাসটা ফর সাম রিজনস আসলে আমরা রেকর্ড করতে পারিনি। হ্যাঁ, তো সেই গত ক্লাসে আসলে আমরা কী কী পড়েছিলাম সেটার একটা জাস্ট ছোট্ট সামারি হিসেবে আসলে এই রেকর্ডটা করছি। হ্যাঁ, কেউ দেখে আবার কনফিউজড হবে না যে এটা কি নতুন কোনো ক্লাস কিনা। না, নতুন ক্লাস না, জাস্ট গত ক্লাসে মানে গত শুক্রবারে আমরা তো ক্লাসটা রেকর্ড করতে পারিনি, সেজন্য আজকে হচ্ছে জাস্ট গত ক্লাসে আমরা কী কী পড়েছি সেই রেকর্ডিংটা আসলে সামারি আকারে একটা রেকর্ড তৈরি করার চেষ্টা করছি। হ্যাঁ, গত ক্লাসে আমরা আসলে কেমিক্যাল রেজিস্ট্যান্স ক্লোথিং নিয়ে আসলে পড়াশোনা করেছিলাম। হ্যাঁ, সেটা নিয়ে আসলে আমার লেকচারটা ছিল, তো সেটা নিয়ে আসলে কথা হবে। স্লাইডটা একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, তো প্রোটেক্টিভ ক্লোদিং আমাদের কী ছিল মেইনলি, মানে একদম মানে কেমিক্যাল রেজিস্ট্যান্ট ক্লোদিং তো আসলে এক ধরনের প্রোটেক্টিভ ক্লোদিং। তো প্রোটেক্টিভ ক্লোদিং আসলে আমাদের কী? প্রোটেক্টিভ ক্লোদিং হচ্ছে মানে যখন কোনো ধরনের পটেনশিয়াল হ্যাজার্ড অ্যারাইজ করবে, হ্যাঁ, তখন সেই সমস্ত পটেনশিয়াল হ্যাজার্ড থেকে হিউম্যান বডিকে কী বলে সেভ করাটাই হচ্ছে আমাদের প্রোটেক্টিভ ক্লোদিংয়ের কাজ। হ্যাঁ, যেই ক্লোথগুলো আসলে এই প্রোটেকশনটা আমাদেরকে প্রোভাইড করবে সেগুলোকেই আমরা প্রোটেক্টিভ ক্লোদিং বলে থাকি। হ্যাঁ, প্রোটেক্টিভ ক্লোদিং মাস্ট বি ওয়ার্ন whenever the wearer faces potential hazards arising from chemical exposure। আচ্ছা, এটা কী বলা হচ্ছে, মানে আমাদের কেমিক্যাল রেজিস্ট্যান্স বা কেমিক্যাল প্রোটেক্টিভ ক্লোদিং যেগুলো আছে সেগুলো আসলে মানে সেগুলোকে আসলে আমরা কী সেগুলো আসলে কোনগুলো? হ্যাঁ, যেই সমস্ত ক্লোদিংগুলো হচ্ছে আমাদেরকে কেমিক্যাল এক্সপোজার ফলে যেই ধরনের পটেনশিয়াল হ্যাজার্ডগুলো অ্যারাইজ করে সেই সমস্ত কেমিক্যাল এক্সপোজার পটেনশিয়াল হ্যাজার্ডগুলো থেকে আমাদেরকে প্রোটেকশন দিবে যেই ক্লোথগুলো, সেগুলোকে আমরা কেমিক্যাল রেজিস্ট্যান্স ক্লোদিং বলতে পারি। হ্যাঁ, তো কিছু এক্সাম্পলস আমরা এখানে দেখতে পাচ্ছি। ইমার্জেন্সি রেসপন্স আছে, হ্যাঁ, কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজে মানে কোথায় কোথায় আসলে আমরা ব্যবহার করি কেমিক্যাল রেজিস্ট্যান্স ক্লোদিংটা। হ্যাঁ, ইমার্জেন্সি রেসপন্সের ক্ষেত্রে বা কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং এবং প্রসেসিং ইন্ডাস্ট্রি যেখানে আছে সেগুলোতে আসলে এই কেমিক্যাল রেজিস্ট্যান্স ক্লোদিং ব্যবহার করি। হ্যাঁ, হ্যাজার্ডাস ওয়েস্ট সাইড ক্লিন আপ অ্যান্ড ডিসপোজাল। হ্যাঁ, মানে হ্যাজার্ডাস যেসব ওয়েস্টগুলো আছে, কেমিক্যাল ওয়েস্ট আছে যেগুলো, সেগুলো যেখানে ক্লিন আপ করা হয় বা ডিসপোজ করা হয়, হ্যাঁ, যারা হচ্ছে এই কাজের সাথে জড়িত থাকে, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে এই কী বলে এই 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 কেমিক্যাল রেজিস্ট্যান্ট ক্লোদিংগুলো আসলে তাদের জন্য ব্যবহার করতে হয়। Asbestos removal and other particular operations। and asbestos removal হচ্ছে আমাদের কেমিক্যাল রেজিস্ট্যান্স ক্লোদিং আসলে দরকার হয়, কারণ অ্যাসবেস্টাস একটু আমাদের কেমিক্যালি হ্যাজার্ড একটা মানে একটা হেলথ হ্যাজার্ড পোজ করে সে। হ্যাঁ, এগ্রিকালচার অ্যাপ্লিকেশন অফ পেস্টিসাইডস আমরা জানি, মানে যে ইনঅর্গানিক যেসব পেস্টিসাইডস বা ম্যানমেড যেসব পেস্টিসাইডসগুলো আছে সেগুলো কিন্তু মেইনলি হচ্ছে কেমিক্যালস, তাই না? এগুলো সেগুলো কেমিক্যালস, ম্যানমেড পেস্টিসাইডসগুলো কিন্তু মেইনলি কেমিক্যালস। হ্যাঁ, এবং সেগুলো কিন্তু বেশ ক্ষতিকর। এগুলো শুধুমাত্র যে পেস্টদের জন্য ক্ষতিকর তা না, সেটা হিউম্যান বডির জন্য ক্ষতিকর। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে কম, কোনো কোনো ক্ষেত্রে বেশি, বাট ক্ষতিকর। হ্যাঁ, যে ইয়াগুলো কী বলে না, কীটনাশকগুলো, তাই না? হ্যাঁ, এই কীটনাশকগুলো কিন্তু হিউম্যান বডির জন্য আসলে অনেক ধরনের হেলথ হ্যাজার্ড পোজ করে। হ্যাঁ, তো এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের আসলে কেমিক্যাল রেজিস্ট্যান্স ক্লোদিং করার প্রয়োজন হয়। যদিও আসলে বাংলাদেশে আসলে মানে আমাদের যে এগ্রিকালচার মানে আমাদের যে ফার্মাররা আছে তারা কিন্তু আসলে এই কেমিক্যাল রেজিস্ট্যান্স ক্লোদিংগুলো আসলে ব্যবহার করে না। আসলে মানে শুধু মানে ফার্মারদের কথা বলবো না বা এগ্রি বিজনেসও বলবো না, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে না, মানে সব ইন্ডাস্ট্রিগুলোতেই দেখবেন কিন্তু মানে হেলথ হ্যাজার্ড রোধ করার জন্য এই যে ধরনের প্রোটেক্টিভ ক্লোদিংগুলো আসলে ব্যবহার করা উচিত সেগুলো কিন্তু তারা ব্যবহার করে না। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি যদি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেন, হ্যাঁ, গার্মেন্টসের কাটিং সেকশনে যেয়ে দেখবেন কি মানে মেটাল গ্লাভস পরার কথা কিন্তু তাদের, হ্যাঁ, মেটাল গ্লাভস পরার কথা, বাট তারা কিন্তু সেই মেটাল গ্লাভসটা পরে না। হ্যাঁ, যারা হচ্ছে স্ট্রেট নাইফ দিয়ে কাটিং করে, স্ট্রেট নাইফ আমরা দেখেছি যেমন অনেক হাই স্পিড কাটিং জন্য, তাই না? এই স্ট্রেট নাইফ কিন্তু মানে মানে খুবই ভয়ঙ্কর, মানে যদি একটু লেগে যায় কোনো কারণে একদম আঙুল কিন্তু পুরোটা কেটে যায়, সাথে সাথে মানে আঙুল একদম পড়েই যাবে, কেটে যাবে কি মানে একদম পুরো আঙুলই পড়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু কী বলে এই নিয়ম হচ্ছে আমাদের যখন আমরা এই স্ট্রেট নাইফ দিয়ে কাটিং করবো তখন কিন্তু অবশ্যই আমাদের একটা মেটাল গ্লাভস পরতে হয়, বাট অপারেটর যারা থাকে তারা কিন্তু দেখবেন যে পরে না। হ্যাঁ, এটা আসলে মানে
হচ্ছে আসলে একটা অন্যতম সমস্যা যে আসলে আমরা প্রোটেক্টিভ ক্লোথিংগুলো মানে কমফোর্টেবল হয় না দেখে আমরা আসলে পড়তে চাই না। আচ্ছা, তো আমাদের যে কেমিক্যাল প্রোটেক্টিভ ক্লোদিংগুলো আছে, হ্যাঁ, সংক্ষেপে সিপিসি বলা হয়েছে, সেগুলোর পারফরমেন্স রিকোয়ারমেন্টগুলো আসলে কী কী? হ্যাঁ, দেখি তারা অবশ্যই কেমিক্যালি রেজিস্ট্যান্ট হতে হবে। হ্যাঁ, কেমিক্যালি রেজিস্ট্যান্ট না হলে তো তাহলে মানে আলটিমেটলি তাদের মানে যে মেইন যে ফাংশনটা সেটাই কিন্তু তারা সার্ভ করবে না। হ্যাঁ, অর্থাৎ কেমিক্যাল থেকে আমাদেরকে প্রোটেকশন দিতে পারবে না। এরপরে হচ্ছে আমাদের ডিউরেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, টেম্পারেচার, সার্ভিস লাইফ, ক্লিনেবিলিটি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কেমিক্যাল প্রোটেক্টিভ ক্লোদিংয়ে। হ্যাঁ, আমাদের কেমিক্যাল প্রোটেক্টিভ ক্লোদিংটা যদি ডিউরেবল না হয়, হ্যাঁ, এক দুই পরাতেই মানে এক দুইবার জাস্ট পরলাম বা ওয়্যার করলাম এতেই যদি সে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মানে বিষয়টা কিন্তু আসলে খুব একটা কমফোর্টেবল বা মানে খুব অল্প সময়ের মধ্যে সে যদি নষ্ট হয়ে যায় বিষয়টা কিন্তু আসলে তার যে মেইন পারপাসটা সেটা কিন্তু সে সার্ভ করতে পারবে না। হ্যাঁ, বারবার সেটা চেঞ্জ করতে হবে, তাতে কিন্তু কস্ট বাড়বে, প্লাস হচ্ছে মানে একটা ঝামেলাও তৈরি হবে। হ্যাঁ, একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হবে। হ্যাঁ, তারপর ফ্লেক্সিবিলিটি অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, যে কোনো ধরনের ক্লোদিং আসলে ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু এই কেমিক্যাল রেজিস্ট্যান্স ক্লোদিংটা পরে কিন্তু আসলে আমরা বিভিন্ন ধরনের কাজ করবো। হ্যাঁ, এখন যদি ফ্লেক্সিবল না হয়, আমরা যদি মুভ করতে না পারি আমাদের ইচ্ছা মতো, হ্যাঁ, আমাদের আমরা যদি মুভ করতে না পারি তাহলে কিন্তু আসলে সেই জিনিসটা পরে আমরা কমফোর্টেবলি কাজ করতে পারবো না। হ্যাঁ, তখন কিন্তু সেটা আসলে খুব একটা সুবিধা বয়ে আনবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর টেম্পারেচার রেজিস্ট্যান্স। কারণ আমরা যখন মানে বিভিন্ন ধরনের কেমিক্যালস নিয়ে কাজ করি তখন সেখানে কিন্তু টেম্পারেচারটাও খুব একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দেখা দেয়। হ্যাঁ, দেখবেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে টেম্পারেচার অনেক বেশি হাই হয়। হ্যাঁ, বা হচ্ছে ড্রাগ ইন্ডাস্ট্রি যেগুলো আছে, হ্যাঁ, ড্রাগ ইন্ডাস্ট্রিগুলোতে মানে মেডিসিন ইন্ডাস্ট্রি, হ্যাঁ, সেগুলোতে কিন্তু মানে বিভিন্ন টেম্পারেচার আসলে বিভিন্ন কেমিক্যালস আসলে নিয়ে কাজ করা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে টেম্পারেচার রেজিস্ট্যান্সের বিষয়টা চলে আসে। হ্যাঁ, টেম্পারেচার রেজিস্ট্যান্স হতে হয় আমাদের এই ক্লোদিংগুলোকে। হ্যাঁ, আচ্ছা, দেন আছে আমাদের সার্ভিস লাইফ, মানে একটা জিনিস আসলে কতদিন লাস্টিং করবে। হ্যাঁ, এখন একটা জিনিস যদি মানে খুব দ্রুত আসলে নষ্ট হয়ে যায় না তাহলে সেটা কিন্তু আসলে মানে খুব একটা সুবিধার হয় না। হ্যাঁ, সেটা কিন্তু মানে খুব একটা ফ্যাসিলিটি আসলে প্রোভাইড করতে পারে না। হ্যাঁ, ক্লিনেবিলিটি, দেখেন কেমিক্যাল নিয়ে যখন আমরা কাজ করবো বা যে কোনো কিছু নিয়ে আমরা যখন কাজ করি তখন তো মানে ক্লোথটা তো ময়লা হয়, তাই না? একটা জিনিস নিয়ে যখন আমরা কাজ করবো তখন অবশ্যই আমাদের পরিধেয় পোশাকটা আসলে ময়লা হবেই। না তো সেই ময়লা জিনিসটা নিয়ে তো আসলে আমরা সারা জীবন কাজ করতে পারবো না, তাই না? তো সেটাকে আসলে ধোয়ার প্রয়োজন হয়। আমরা নর্মাল যে কাপড় চোপড় পরি সেগুলো তো একবার দুইবার পরার পরে ধুতে হয়, কারণ আদারওয়াইজ মানে ময়লা কাপড় পরে তো আর সারা জীবন পার করা যাবে না, তাই না? আচ্ছা, তো সেই জন্য অবশ্যই মানে কেমিক্যাল প্রোটেক্টিভ ক্লোদিংগুলোকেও মানে ক্লিনেবল হতে হয়। মানে একবার আমি ধুইলাম, মানে হচ্ছে কিছু শার্ট প্যান্টস আমরা পরি না যে একবার ধোয়াতে একদম কালার টালার সব চলে আসে, এরকম হওয়া যাবে না। হ্যাঁ, কেমিক্যাল প্রোটেক্টিভ ক্লোদিংয়ে যদি মানে একবার ধুইলাম তার কেমিক্যাল রেজিস্ট্যান্স যে ক্ষমতাটা সেটাই চলে গেল বা হচ্ছে তার অন্যান্য কোনো ধরনের সমস্যা দেখা দিল, হ্যাঁ, তাহলে তো আর হবে না। হ্যাঁ, তো সেই জন্য মানে কেমিক্যাল প্রোটেক্টিভ ক্লোদিংটা অবশ্যই তার ক্লিনেবিলিটি থাকতে হবে তার মধ্যে। এর ছাড়াও আসলে বেশ কিছু মাইনর বিষয়ও আছে, যেমন হচ্ছে ডিজাইন, সাইজ, কালার, কস্ট, এগুলো আসলে কিছু মাইনর রিজন। কস্টটা আসলে সবসময় খুব একটা মাইনর ফ্যাক্ট না, মানে কস্টের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা আসলে সবাই আসলে একটু খরচ বাঁচাতে চাই, সবসময় চাই। হ্যাঁ, একটা মানে কম দামে আমরা যত ভালো আসলে প্রোডাক্ট পাই সেটাই আসলে ডিজাইনেবল অলওয়েজ, তাই না? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তো মেইনলি হচ্ছে চারটা লেভেলে আসলে আমাদেরকে কেমিক্যাল প্রোটেকশন দেয় এই কেমিক্যাল রেজিস্ট্যান্স ক্লোদিংগুলো বা কেমিক্যাল প্রোটেক্টিভ ক্লোদিংগুলো। হ্যাঁ, সেই লেভেলগুলোকে আমরা ABCD এই হিসাবে আসলে ভাগ করতে পারি। এই ABCD আসলে মেইনলি হচ্ছে হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল অপারেশনের উপর ডিপেন্ড করে আসলে হয়। হ্যাঁ, যেটা বেশি হ্যাজার্ড সেটা এক লেভেল, যেটা কম হ্যাজার্ড সেটা একটা লেভেল, এইভাবে আসলে আমরা জিনিসটাকে ভাগ করি। হ্যাঁ, চারটা লেভেলে আসলে ভাগ করা হয়েছে ABCD। হ্যাঁ, আমরা সেটা বিস্তারিত দেখব। যেমন লেভেল এতে আসলে আমাদের মানে লেভেল এ ইকুইপমেন্টগুলোতে কী আসলে থাকে দেখেন, পজিটিভ প্রেশার, সেলফ কন্টেইনড ব্রিদিং অ্যাপারেটাস, মানে খুবই কী বলে এটাকে,
খুবই হাই রিস্ক যেসব জায়গায় আসলে খুবই হাই রিস্ক এনভায়রনমেন্টে আসলে আমরা এই লেভেলের ক্লোদিংগুলোকে আসলে আমরা ব্যবহার করি। হ্যাঁ, লেভেলের ইকুইপমেন্টসগুলো আমাদের এই যে পজিটিভ প্রেশার থাকে, এসিবি, আমরা সেলফ কন্টেইন ব্রিদিং অ্যাপারেটাস, আমরা মনে হয় যে কী বলে ফায়ার ফাইটার স্যুট যখন পরেছিলাম তখন কিন্তু এই জিনিসটা এই টার্মটার সাথে আমরা পরিচিত হয়েছিলাম না, সেলফ কন্টেইন ব্রিদিং অ্যাপারেটাস। মানে ওই যে স্কুবা ডাইভাররা যখন দেখেন না যে মানে একটা অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে যায়, অনেকটা ওরকম বিষয়টা। হ্যাঁ, একটা ব্রিথিংয়ের জন্য আসলে তাদেরকে আসলে একটা অক্সিজেন ট্যাঙ্কের মতো আসলে বা সিলিন্ডার টাইপের আসলে একটা দেওয়া থাকে। হ্যাঁ, একটা অ্যাপারেটাস দেওয়া থাকে, সেইটার মাধ্যমে আসলে মানে ওয়ারাররা তাদের শ্বাস প্রশ্বাস কার্যক্রমটা চালায়। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে গ্যাস টাইপ স্যুট। গ্যাস টাইপ স্যুট মানে এইটার ভিতরে কোনো গ্যাসও আসলে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, সেটা এমনভাবেই আসলে তৈরি করা হয়। লেভেলে আমরা বললাম যে মানে মোস্ট হ্যাজার্ডাস একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, এখানে আসলে যে কোনো ধরনের কেমিক্যাল গ্যাসগুলো যদি আসলে কোনো কারণে কোনোভাবে যদি আসলে ওয়ারের দেহে প্রবেশ করে তাহলে সেটা ফেটাল হতে পারে। হ্যাঁ, তো সেই জন্য গ্যাস টাইপ স্যুট ব্যবহার করা হয়। এই লেভেলেতে যেসব আমরা স্যুট ব্যবহার করি, কেমিক্যাল রেজিস্ট্যান্স ক্লোদিং ব্যবহার করি, সেগুলো ইউজুয়ালি গ্যাস টাইপ হয়ে থাকে। হ্যাঁ, দেন কেমিক্যাল রেজিস্ট্যান্স ইনার অ্যান্ড আউটার গ্লাভস। হ্যাঁ, গ্লাভস যেসব ব্যবহার করা হয় সেগুলোকে অবশ্যই কেমিক্যাল রেজিস্ট্যান্স হতে হয়। হ্যাঁ, কেমিক্যাল রেজিস্ট্যান্স বুট উইথ স্টিল টো অ্যান্ড শ্যাঙ্ক। হ্যাঁ, যে বুটটা আমরা মানে এই স্যুটে আমরা যেসব লেভেল এর যে কেমিক্যাল রেজিস্ট্যান্স স্যুট যেটা আমরা ব্যবহার করি সেগুলোতে অবশ্যই কেমিক্যাল রেজিস্ট্যান্স বুট থাকতে হবে এবং সেই বুটগুলোতে টোটা স্টিলের হতে হবে। হ্যাঁ, স্টিল টো উইথ শ্যাঙ্ক। হ্যাঁ, টোটা স্টিলের হতে হবে। Leveler provides the highest level of skin and respiratory protection available. আমরা বলেছিলাম মানে লেভেল এটা হচ্ছে আসলে মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশন। হ্যাঁ, তো এই মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশনে যে কেমিক্যাল রেজিস্ট্যান্স ক্লোদিংটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ স্কিন প্রোটেকশন আসলে প্রোভাইড করে এবং রেসপিরেটরি প্রোটেকশন আসলে কোনোভাবেই যেন কোনো কেমিক্যাল আসলে আমার স্কিন কন্ট্যাক্টে না আসতে পারে বা আমার শ্বাস প্রশ্বাসের সাথে যেন সে ভিতরে ঢুকে যেতে না পারে সেটাই আসলে নিশ্চিত করে আমাদের লেভেলে ক্লোদিংগুলো। হ্যাঁ, this type of protection must be gas tight, vapor tight and splash resistant. Already আমরা কথা বললাম এটা নিয়ে। হ্যাঁ, it is formed when there is a possible threat to life and health such as during spill response and cleanup. যখন আসলে মানে ভয়ঙ্কর কোনো একটা থ্রেট আসলে তৈরি হয়, হ্যাঁ, কেমিক্যালের কারণে, হ্যাঁ, তখন আসলে লেভেলে স্যুটগুলো আসলে ব্যবহার করা হয়। লেভেলে is used when conditions are unknown. যখন আমরা মানে কন্ডিশন সম্পর্কে জানি না, সেখানে কি ভয়ঙ্কর কোনো থ্রেট আছে কি নাই সেটা সম্পর্কে আমরা শিওর না, সেক্ষেত্রেও কিন্তু আমরা আসলে এই লেভেলের ক্লোদিংগুলো ব্যবহার করি। দ্য হ্যাজার্ডাস সাবস্টেন্স হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যান্ড রিকোয়ার্স দ্য হাইয়েস্ট লেভেল অফ প্রোটেকশন ফর স্কিন, আই অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। যখন আমরা হ্যাজার্ডাস সাবস্টেন্সটাকে আসলে আইডেন্টিফাই করতে পেরেছি এবং আমরা জানি যে এটা আসলে মানে লাইফ থ্রেটেনিং একটা সাবস্টেন্স, হ্যাঁ, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে লেভেলের স্যুটটা আমরা ব্যবহার করি। হ্যাঁ, ফর আওয়ার প্রোটেকশন অফ for our skin, for our eyes and for our respiratory system. Operations are being conducted in a confined, poorly ventilated areas. যেখানে আসলে মানে ভেন্টিলেশন খুব একটা নাই। হ্যাঁ, মানে খুবই কনফাইন্ড একটা এরিয়া। হ্যাঁ, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা যখন অপারেশনে যাই তখন কিন্তু আসলে লেভেলের স্যুটটার প্রয়োজন হয়। হ্যাঁ, কারণ সেখানে কিন্তু আসলে আমাদের গ্যাস টাইট বা হচ্ছে রেসপিরেটরি প্রোটেকশন আসলে দরকার হয়। So work function involves a high potential for splash, immersion, exposure to unexpected skin hazard. যেই সমস্ত কাজে আসলে আমাদের হাই পটেনশিয়াল রিস্ক থাকে, হ্যাঁ, স্প্ল্যাশের জন্য বা হচ্ছে আমরা ডুবে কোনো কেমিক্যাল আসলে অনেকটা ডুবে বলতে কি আসলে কোনো কেমিক্যালের মধ্যে নেমে আসলে কাজ করা। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশনে যখন আমরা যখন ওয়ার্ক ফাংশন করবে তখন কিন্তু আসলে আমাদেরকে অবশ্যই লেভেলের স্যুট ব্যবহার করতে হবে। হ্যাঁ, আচ্ছা,
তো মোটামুটি আসলে এই পর্যন্তই আমরা গত ক্লাসে পড়েছিলাম, লেভেল এ পর্যন্ত পড়েছিলাম। লেভেল বি, সি, ডি এগুলো আসলে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো গত ক্লাসে আসলে আমরা মানে কোয়েশ্চেন আনসার নিয়ে কথা বলেছি, অনেকের কোয়েশ্চেন ছিল সেগুলো সম্পর্কে আমরা অ্যান্সারও করেছি। হ্যাঁ, এরপরেও যদি কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, হ্যাঁ অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। অবশ্যই আমরা সেটা নিয়ে কথা বলবো, বা নেক্সট ক্লাসেও আমরা মানে নেক্সট ক্লাসেও আমরা হচ্ছে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে সব অবশ্যই সেটা অ্যারেঞ্জ করবেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।